আল্লাহুম্মা আল্লিমনি মা জাহিলতু ওয়া যাক্কিরনি মা নাসিত। আজকে আমরা কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতকে লক্ষ্য করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মৃত্যুর মাধ্যমে যারা আসবে তারা যেন সঠিক, স্বচ্ছ, সুন্দর, মুমিন, ইমানে পরিপূর্ণ, ইমানের আলোতে পরিপূর্ণ একটা হৃদয় নিয়ে আসে। আমরা মাঝে মাঝে বলি যে আমি অমুককে কোনো পরোয়া করি না, তাকে পরোয়া করে আমার কী লাভ? সে কি আমাকে রিজিক দেয়? সে কি আমাকে খাওয়ায়? সে কি আমাকে পড়ায়? তার কথায় আমার কি আসে যায়? সে কি বলেছে তাতে আমার কি হয়েছে? আমরা এমন কথা অনেক সময় বলি। কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক পথ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে তিনি দেখলেন সেখানে একটি জানাজা উপস্থিত হয়েছে, একজন ব্যক্তি ইন্তেকাল করেছে, লোকেরা তার জানাজার ব্যবস্থা নিচ্ছে। তো মানুষের সাথে কথা বলার পর তিনি লোকদের কাছ থেকে শুনতে পেলেন যে লোকেরা বলছে, লোকটা তো মাশাআল্লাহ অনেক ভালো ছিল, আমাদেরকে অনেক দান সদকা করতো, অমুক ব্যক্তি তার পুরোপুরি দায়িত্ব পালন করেছিল, সে অমুক মহিলা বিধবা তার পুরোপুরি দায়িত্ব সে পালন করতো, লোকটা খুবই ভালো ছিল। একথা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজাবাত ওয়াজাবাত সুম্মা ওয়াজাবাত। এরপর সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছেন। শোনার পর যখন তাদের মজলিস শেষ হয়ে গিয়েছে, তো রাসূলুল্লাহ আবার অন্য পথে যাচ্ছিলেন। অন্য এক সময় কিংবা সেই সফরেই যাওয়ার পথে রাসূলুল্লাহ অন্য জায়গায় দেখলেন যে সেখানে একটি জানাজা উপস্থিত হচ্ছিল, লোকেরা জানাজার ব্যবস্থা করছিল এবং কেউ কবর খোদাই করছিল, এক একজন এক একটা করছিল, অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে একজন লোক ইন্তেকাল করেছে। তো সেখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের মাঝে যাওয়ার পর শুনতে পেলেন লোকেরা বলছিল, লোকটা তেমন সুবিধার ছিল না, লোকটা তেমন ভালো ছিল না, কৃপণ ছিল, বখিল ছিল, লোকদেরকে কোনো দান সদকা করতো না, আল্লাহর পথে ঠিকমতো চলতো না, মদ খেত, জুয়া খেলতো, লোকের ক্ষতি করতো, জালেম ছিল, এভাবে বলছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও এ কথা বললেন, ওয়াজাবাত ওয়াজাবাত। তো সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন বলেছেন ওয়াজাবাত ওয়াজাবাত? এখানেও বলেছেন ওয়াজাবাত, সেখানেও বলেছেন ওয়াজাবাত, কেন বলেছেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন লোকেরা ওই মাইয়িত সম্পর্কে, মৃত ব্যক্তি সম্পর্কে ভালো মন্তব্য করেছে, ভালো কথা বলেছে, সুনাম করেছে, তখন আমি এজন্যই ওয়াজাবাত বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। আবার অন্য স্থানে যেখানে একজন ব্যক্তি ইন্তেকাল করেছে, তার সম্পর্কে লোকে দুর্নাম করছিল, সেই লোক সম্পর্কে যখন আমি শুনেছি, তখন আমি এজন্যই ওয়াজাবাত বলেছি যে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। আমাদের মাঝে এমন অনেক মানুষ রয়েছে যারা যখন ইন্তেকাল করে, ইন্তেকালের সাথে সাথে, মৃত্যুর সাথে সাথে, মৃত্যু আমাদের এই পৃথিবীর প্রত্যেক প্রাণীর জন্য, আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক ব্যক্তির জন্য। এমন কোনো মানুষ নেই, এমন কোনো প্রাণী নেই যে জীবনে কোনো দিন ইন্তেকাল করবে না, মরবে না, পরকালে যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার দেহকে প্রাণ থেকে বিচ্ছিন্ন করবে না, এমন কেউ নেই। তো এমন অনেক মানুষ রয়েছে যাদের ইন্তেকালের সাথে সাথে অনেক মানুষ সত্যিকার অর্থে কষ্ট পায়, তারা হয়রান হয়ে যায়। এই মানুষটা, এত ভালো মানুষটা ইন্তেকাল করেছে, তখন এতিমখানার লোকেরা বলবে যে হায় হায়, এত ভালো মানুষ ইন্তেকাল করেছে, আমাদেরকে কে দান সদকা করবে? অমুক জায়গার বিধবা, অমুক জায়গার অসহায়, নিরীহ, নিঃস্ব লোকেরা বলবে যে হায় হায়, এবার আমাদেরকে কে দান করবে, সদকা করবে, কে আমাদের খেয়াল রাখবে? এমন অনেক মসজিদ রয়েছে সেখানে সে দান করতো, এমন মাদ্রাসা রয়েছে যেখানে সে দান করতো। এভাবে তার ভালো কাজ যতগুলো রয়েছে, প্রত্যেক ভালো কাজের বেলায় ওই লোকগুলো যারা তার সুবিধা পেত, তারা প্রত্যেকে আফসোস করে অন্তর থেকে বলে হায় হায়, এ লোক ইন্তেকাল করেছে, ব্যথা পায়, কষ্ট পায়। ইহতাজ্জা লাহু কুলুবুহুম, তাদের জন্য তাদের হৃদয়, ওই মৃত ব্যক্তির জন্য তাদের হৃদয় কেঁপে ওঠে। এমন যাদের জন্য হয়ে থাকে তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন ওয়াজাবাত ওয়াজাবাত, অর্থাৎ তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনি যেদিন ইন্তেকাল করেছিলেন, সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোর সকালে যখন ঘুম থেকে উঠেছেন, নামাজ পড়িয়েছেন, এরপর যখন তিনি বসে অন্যদের সাথে তাসবিহ পাঠ করছিলেন, তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, মাতা মিন আসহাবিকা রাজুলুন ইহতাজ্জা লাহু আরশুর রহমান, আপনার সাহাবীদের মধ্য থেকে এমন একজন ব্যক্তি, এমন একজন সাহাবী ইন্তেকাল করেছে যার মৃত্যুতে আরশ কেঁপে উঠেছে। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়রান হয়ে মসজিদ থেকে বেরিয়ে
প্রথমে আবু বকরের ঘর চেক করে দেখলেন যে আবু বকর রয়েছে, ওমর রয়েছে, আলী রয়েছে, তালহা রয়েছে, প্রত্যেকেই জীবিত রয়েছে। কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে উঠেছে। ইহতাজ্জা লাহু আরশুর রহমান। স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছেন যে ইহতাজ্জা লাহু আরশুর রহমান। একজন মানুষ যখন ইন্তেকাল করে, আমরা যখন শুনি, শোনার সাথে সাথে তার প্রতি আমার কদর কতটুকু, এই পৃথিবীতে তার প্রয়োজন কতটুকু, সে কেমন মানুষ ছিল, সেটার উপর ভিত্তি করে লোকেরা হয়রান হয়। হায় হায় কি বলে, এই মানুষটা ইন্তেকাল করেছে, তার হৃদয় থেকে এই কথাটা চলে আসে, দিশেহারা হয়ে যায়। আর কখনো কখনো যদি মাইকে এমন কথা শুনে যে অমুক ইন্তেকাল করেছে, আল্লাহ মাফ করুক, যদি এমনটা বলে যে হ্যাঁ ও আচ্ছা সে ইন্তেকাল করেছে, মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে কয়লা করে দিয়েছে, এটা করেছে সেটা করেছে, এমন যেন আমাদের ব্যাপারে না হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাই বলেছেন, মাতা মিন আসহাবিকা রাজুলুন ইহতাজ্জা লাহু আরশুর রহমান। এমন একজন সাহাবী ইন্তেকাল করেছে আপনার সাহাবীদের মধ্য থেকে যার জন্য আরশ কেঁপে উঠেছে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে উঠেছে। এভাবে রাসূলুল্লাহ যেতে যেতে যখন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের ঘরে গিয়েছেন, সেখানে গিয়ে দেখলেন যে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে শুইয়ে রাখা হয়েছে, তিনি ইন্তেকাল করেছে, তার প্রাণ তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং তার মা ঘুমট দিয়ে তার পাশে বসে সেখানে কান্না করছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, এই পৃথিবীতে যত মানুষ তার মাইয়েতের জন্য, তার প্রিয় মানুষের জন্য, তার পাশে থাকা মৃতের জন্য কেঁদেছে, তাদের প্রত্যেকের মধ্য থেকে সাদ ইবনে আবি ওয়াক্কাসের মাই একমাত্র ব্যক্তি যিনি তার মৃতের জন্য, তার সন্তানের জন্য কাদার হকদার। অর্থাৎ তিনি এমন ব্যক্তি যার জন্য আরশ কেঁপে উঠেছে। তার মায়ের কান্না তো হতেই পারে, তার জন্য আরশ কেঁপে উঠেছে এমন একজন ব্যক্তির জন্য, তার মা, তার ভাই, তার বন্ধু, তার প্রতিবেশী, তার আত্মীয়রা কাঁদবে, এরাই হচ্ছে প্রকৃত হকদার যে এমন মানুষের জন্য কাঁদবে। সুবহানাল্লাহ বিহামদি। আমার আপনার জীবনে যদি এমন আমল থাকে, এমন গোপন ব্যাপার থাকে, এমন কিছু থাকে যেটার কারণে আমার মৃত্যুর পর এক ব্যক্তি স্বচ্ছ হৃদয়ে বলবে যে ওই ব্যক্তি ইন্তেকাল করেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যাবে। কিন্তু আমাদের জীবনে আমরা অনেক সময় এমন দেখি যে আমরা ওসিয়ত করি, নসিহাত করি, ছেলেকে সন্তানকে ভালো মানুষ করার চেষ্টা করি, পড়ালেখা করানোর চেষ্টা করি, আমরা আমাদের চেষ্টা করে যাই, কিন্তু আমরা নিজেরা নিজেদের সম্পদ থেকে দান সদকা করি না, আমরা নিজেরা নিজেদের আমালগুলো পুরো পরিপূর্ণ করি না। আমরা মনে করি যে আমার সন্তান ভালো মানুষ হলে সে হয়তো আমার জন্য প্রতিদিন এসে জিয়ারত করবে, সে হয়তো দুহাত তুলে আমার জন্য দোয়া করবে, সে হয়তো আমার নামের উপর দান সদকা করবে। এমন ধারণা করাটা আমাদের জীবনের বড় ভুলগুলোর মধ্যে অন্যতম একটি। আমি একটা ঘটনা জানি, এক ব্যক্তি সে ইন্তেকাল করেছে, ইন্তেকালের পর তার সন্তানদের মধ্য থেকে 4 জন তারা তার বাবার সম্পদ থেকে 3 মিলিয়ন টাকার, এক একজন 3 মিলিয়ন ডলারের মালিক হয়েছে, এক এক সন্তান 3 মিলিয়ন ডলারের মালিক হয়েছে। এরপর যখন দীর্ঘ সময় অতিক্রম হয়েছে, তাদের বাবার পক্ষ থেকে কোনো এক মজলিসে, যেখানে তাদের বাবা দান করত, সদকা করত, সেই মজলিসে তাদের ভাইদের মধ্য থেকে একজন উপস্থিত ছিল। সেই উপস্থিতির পর সবাই যখন বলছিল আপনি আপনার বাবার নামে তো কিছু দিতে পারেন, তো সে তখন বলছিল যে আচ্ছা ঠিক আছে, আমি আমার ভাইদের সাথে পরামর্শ করে কি দেয়া যায় সেটা দিব। তো তিনি বলছেন যে ভাইদের সাথে আপনি বড় কোনো ব্যাপারে যদি পরামর্শ করতে চান করেন, এখানে আপনি 200-300 ডলার পরিমাণ দিয়ে দেন। তো সে বলছেন আমি আমার ভাইদের সাথে পরামর্শ করি। আপনি দেখুন, একজন বাবা তার সন্তানের জন্য 3 মিলিয়ন সম্পত্তি রেখে গিয়েছে, ডলার সমপরিমাণ সম্পত্তি রেখে গিয়েছে, সে তার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদের এই জীবনে আমরা যেন আমাদের জন্য যা কিছু করার নিজেই যেন করতে পারি। এমন যেন না হয় যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করছি, এরপর ভাবছি যে আমার ছেলেকে বলেছি যে আমি মারা গেলে, আমি ইন্তেকাল করলে এই সম্পত্তি আমার রাস্তায় দিয়ে দিও। আপনার সন্তান হয়তো আপনার নামের উপর সেই সম্পত্তি দান নাও করতে পারে। এমন অনেক ঘটনা আমরা জানি যে বাবা অথবা মা মুখের উপর বলে গিয়েছে ওই জমিনটা তুমি মসজিদে দিও, ওই জমিন তুমি মাদ্রাসায় দিও, ওই জায়গা তুমি অমুক এতিমকে দিও, কিন্তু পরে আর দেওয়া হয় নাই। এমনও আমরা দেখেছি যে বাবা মা সম্পত্তিকে মুখের উপর দিয়ে সেখানে মাদ্রাসা কায়েমও করেছে, সেই মাদ্রাসা বাবা মায়ের মৃত্যুর পর সেখান থেকে সন্তানরা সম্পত্তিটা ফিরিয়ে নিয়েছে, পুনরুদ্ধার করে নিয়েছে। মাদ্রাসার জন্য এত দামি জায়গা দেয়া হবে না এমনটা বলে, এমন ঘটনাও আমরা জানি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যতদিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, শ্বাস রেখেছেন, ততদিনের মধ্যে যেন আমরা আমাদের জন্য এমন কিছু করতে পারি যে আল্লাহ বলেছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যেন আমরা প্রকৃত হৃদয় নিয়ে, স্বচ্ছ হৃদয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেমন হৃদয় আমাদের কাছ থেকে চান সেটা নিয়ে আমরা যেন যেতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনা থেকে কোথাও সফরে গিয়েছেন, সফর থেকে
ফেরার পথে এক বেদুইনের সাথে রাসূলুল্লাহ সাক্ষাৎ হয়েছে। বেদুইন আমাদের দেশে গ্রাম্য, যারা অশিক্ষিত হয়, কোনো কিছু বুঝে না, একদম কম বুঝে, একজন শিক্ষিত মানুষ কিংবা ভালো দেখতে এমন মানুষকে অনেক বেশি ইজ্জত সম্মান করে। তো বেদুইন সেই ব্যক্তি রাসূলুল্লাহকে দেখে রাসূলুল্লাহর সাথে কথা বলার পর তাকে তার ঘরে নিয়ে গেলেন, তাকে সামান্য কিছু নাস্তা করালেন, মেহমানদারি করালেন, যেমন খেজুর অথবা দুধ এ ধরনের জিনিস মেহমানদারি করানোর পর রাসূলুল্লাহ বললেন, আপনি যদি কখনো মদিনায় আসেন তাহলে আপনি আমার সাথে সাক্ষাৎ করবেন। রাসূলুল্লাহ বলেছেন যে আপনি যদি কখনো মদিনায় যান আমার সাথে সাক্ষাৎ করবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর ওই ব্যক্তি একবার মদিনায় আসার পর মানুষকে জিজ্ঞেস করে যে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সে কে, কোথায়, সব কিছু জানার পর, রাসূল সম্পর্কে জানার পর, তার উপর যে ওহী নাজিল হয় সেটা জানার পর, কোরআন অবতীর্ণ করা হয়েছে, এই সব কিছু জানার পর তিনি রাসূলুল্লাহর কাছে এসেছেন। আসার পর রাসূলুল্লাহ তাকে মেহমানদারি করানোর পর জিজ্ঞেস করলেন যে সালনি, তুমি আমার কাছে চাও, কি চাবে তুমি আমার কাছে চাও? তুমি একজন বেদুইন মানুষ, এত দূর থেকে এসেছো, আমার দুঃসময় আমাকে মেহমানদারি করেছো, গরিব মানুষ, তুমি আমার কাছে যা কিছু চাইতে চাও চাও। তো লোকেরা, সাহাবীরা সবাই ভেবেছিল তিনি হয়তো এমন কিছু চাইবেন যে জিনিস চাওয়ার পর সবাই হতভম্ব হবে। তো তিনি বললেন আসআলুকা দাব্বাতান আরকাবুহা। রাসূলুল্লাহকে বলেছেন যে আমি আসলে বেশি কিছু চাই না, আমি চাই একটা বাহন আমাকে দেন, আমি সেটার উপর আরোহণ করে এখানে সেখানে যেন যেতে পারি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সাহাবীকে বললেন যে ঠিক আছে, তাকে একটা বাহন, ওট অথবা ঘোড়া এমন কিছু একটা দিয়ে দাও। তো দিয়ে দেওয়া হলো। এরপর রাসূলুল্লাহ বললেন আর কি চাও? তো তিনি বললেন আসআলুকা কালবান ইয়াহমিহা, অর্থাৎ আমি একটা কুকুর চাই, যে কুকুরটা আমার যে গবাদি পশু আছে সেগুলোকে রক্ষা করতে পারে, চড়াতে পারে। এটা আমরা হয়তো অনেকে জানি যে একটা কুকুর কিন্তু পুরো একটা মেষপালকে নিয়ন্ত্রণ করতে পারে বিভিন্ন রকমের ক্ষতিকর প্রাণী থেকে। যাই হোক, তো তিনি বললেন যে আমি একটা কুকুর চাই যেটা আমার মেষপালকে রক্ষা করবে। তো রাসূলুল্লাহ বললেন যে ঠিক আছে, তাকে সেটা দিয়ে দাও, তোমাদের মধ্য থেকে কারো কাছে যদি থাকে সেটা দিয়ে দাও। সেটাও দিয়ে দেওয়া হলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার প্রশ্ন করলেন কি চাও? অর্থাৎ রাসূলুল্লাহ চাচ্ছেন এই বেদুইন আমার কাছে এমন কিছু চাক যে চাওয়ার পর সাহাবীরা আশ্চর্য হয়ে যায় যে ইয়া রাসূলুল্লাহ এমন জিনিস চেয়েছে, আমরাও এমন কিছু চাই। তো বেদুইন রাসূলুল্লাহকে বলছেন যে আমি আর কোনো কিছু চাই না। তো রাসূলুল্লাহ বললেন আ'জাজতা আন তাকুনা মিসলা আজুজি বানি ইসরাঈল, তুমি কি বনি ইসরাঈলের ওই বৃদ্ধের মতো হওয়ার থেকে, ও বৃদ্ধার মতো হওয়া থেকে অক্ষম হয়ে গেলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী রবিআ ইবনে কাব 13 বছর বয়সের বালক রাসূলুল্লাহর জন্য পানি গরম করে দিত, পানি নিয়ে আসতো, ওজুর পানি ঢেলে দিত। ছোট বালক, 13 বছরের বালক। রাসূলুল্লাহ তাকে একদিন প্রশ্ন করলেন যে ইয়া রবিআ, তুমি আমার কাছে কী চাও? সাথে সাথে রবিআ ইবনে কাব তিনি বললেন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার কাছে জান্নাতে আপনার সাথে একসাথে থাকতে চাই। এই 13 বছরের বালককে আপনি যদি প্রশ্ন করেন তুমি বাবার কাছে কী চাও, তুমি আমার কাছে কী চাও, তো সে বলতে পারে যে আমি আপনার কাছে একটা সাইকেল চাই, আমি আপনার কাছে একটা ভিডিও গেমস খেলার জিনিস চাই, বা এই ধরনের যে জিনিস তখন ছিল সেটা চাই। কিন্তু রবিআ ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে একসাথে থাকতে চাই। তো ওই বেদুইনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি কি বনি ইসরাঈলের ওই বৃদ্ধের চেয়েও অক্ষম হয়ে গেলে? ওই বৃদ্ধের ঘটনা কি? সাহাবীরা প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ ওয়া মা কিসসাতু আজুজি বানি ইসরাঈল, বনি ইসরাঈলের ওই বৃদ্ধার ঘটনা কি? একবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলকে সঙ্গে নিয়ে তিনি ওই এলাকা থেকে চলে যেতে চাচ্ছিলেন, একদম সমূলে আর কখনো এখানে আসবেন না, ওই এলাকা ত্যাগ করে চলে যাচ্ছিলেন। যখনই যাওয়ার জন্য রওনা হন তখন চারিদিকে অন্ধকার হয়ে আসে। তো তিনি জিজ্ঞেস করলেন যে এটার কারণ কি? তো একজন বলল যে এটার কারণ হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইন্তেকাল করছিলেন তখন তিনি আমাদেরকে ওসিয়ত করে গিয়েছেন তোমরা যদি কখনো এই এলাকা ত্যাগ করে চলে যাও চিরতরে, তখন আমাকে তোমরা সাথে করে নিয়ে যেও, অর্থাৎ মৃত্যুর পর আমার লাশটা তোমরা এই মাটিতে রেখে চলে যেও না, আমাকেও সাথে করে নিয়ে যেও। তিনি নবী ছিলেন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এটা শুনতে পেলেন তখন বললেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশটা সাথে করে নিয়ে যাই। তো সবাই বলল যে আমরা তো জানি না কোথায় আছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশ। তখন একজন বললেন যে অমুক বৃদ্ধা নারী তার জানা আছে কোথায় রয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশ, কোন জায়গায় গাড়ানো রয়েছে। তো ওই বৃদ্ধাকে ডাকা হলো এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে প্রশ্ন করলেন যে আপনি আমাদেরকে বলুন কোথায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশ রয়েছে। তো বৃদ্ধা তিনি বললেন যে আতিনি সুলাকা ফাউহদিকা, তুমি আমাকে আমি যেটা চাই সেটা দাও, দেওয়ার পর আমি তোমাকে ওটা দেখিয়ে দেব কোথায় রয়েছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশ। এ কথা বলার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন যে ঠিক আছে তুমি কী চাও বলো। তো বৃদ্ধা তিনি বললেন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই।
আমি নগণ্য বৃদ্ধা নারী, কিন্তু আমি এই সামান্য জিনিসের বিনিময়ে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হ্যাঁ কি বলে, এই সামান্য শুধু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর দেখিয়ে দিবে, এটার বিনিময়ে তুমি জান্নাত চাইবে? অথচ মানুষ জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে থাকার জন্য কত কষ্ট করে জীবনে কত কিছু ত্যাগ স্বীকার করে, কত লোভনীয় জিনিস ছেড়ে দেয়, কত মানুষের উপর জুলুম করার সুযোগ আসে সেটা ছেড়ে দেয়, কত কিছু করতে পারে, কিন্তু তারপর শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যাবে, তার জান্নাতে যাওয়া তার জন্য বাধা হয়ে দাঁড়াবে, এটা চিন্তা করে ছেড়ে দেয়। আর তুমি শুধু আমাকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর দেখিয়ে দিবে, এটার বিনিময়ে তুমি আমার কাছ থেকে জান্নাতে একসঙ্গে থাকতে চাও? তো আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করেছেন যে মুসা, সে যেটা চায় সেটা তাকে দিয়ে দাও। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন যে হ্যাঁ, তোমার প্রতি আমার প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে তুমি জান্নাতে আমার সাথে একসাথে থাকতে পারবে। অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে এখানে যে আপনি যখন জান্নাতে প্রবেশ করবেন, আমাকে ব্যতীত আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। রবিয়া ইবনে কাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটাই চেয়েছেন যে আপনি জান্নাতে থাকলে আমিও জান্নাতে থাকবো, আপনি যেই জান্নাতে থাকবেন আপনি আমাকে আপনার পাশে রাখবেন, রাসূলের প্রতি ভালোবাসার কারণে, জান্নাতের প্রতি আগ্রহের কারণে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে তার চাওয়া দিয়ে দিলেন। তো সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি আজাজতা আন তাকুনা মিসলা আজুজি বনি ইসরাইল, বনি ইসরাইলের বৃদ্ধা নারীর চেয়েও তুমি অক্ষম হয়ে গেলে। আমাদের জীবনে আমরা দেখি, আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাই, আমরা চিন্তা করি আমি আল্লাহর কাছে এটা চাইলে কি পাবো? আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নগণ্য, তুচ্ছ, জঘন্য, পাপী, নিকৃষ্ট, নিচু এই বান্দা আমি আল্লাহর কাছে যদি এই জিনিস চাই, তাহলে কি আমি পাবো? আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। এখন আমাদের মনে প্রশ্ন জাগে যে আমি আল্লাহকে এই ব্যাপারে কত ডেকেছি, আমার ছেলেটা অসুস্থ, কত দোয়া করেছি, কবুল হয়নি। আমার ছেলেকে নিয়ে হসপিটালে দৌড়াতে দৌড়াতে আমার জীবন শেষ, তারপরে আমার কোনো দোয়া কবুল হয়নি। আমি আমার জীবনে ওই জিনিসটা আল্লাহর কাছে কত চেয়েছি, আমি জীবনে এলেমের জন্য কত দোয়া করেছি, আমি জীবনে ভালো ছাত্র হওয়ার জন্য কত দোয়া করেছি, ভালো ব্যবসায়ী হওয়ার জন্য কত দোয়া করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাকে তোমার ডাক দেওয়ার সাথে সাথে সাড়া দিব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দোয়াকে এই পৃথিবীতে, লম্বা আলোচনা, পৃথিবীতে 3 রকমে কবুল করে থাকেন। একটা হচ্ছে দুনিয়াতেই করেন, আপনি চাইছেন আল্লাহ আমাকে সুস্থ করে দেন, সুস্থ করে দিয়েছে দুনিয়াতে। আরেকটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরকালের জন্য রেখে দেন। আল্লাহ রাব্বুল আলামিন পরকালের জন্য যেটা রেখে দেন, সেটা দেখে কিয়ামতের ময়দানে বান্দা বলবে যে আল্লাহ আপনি আমার ওই দোয়াগুলো দুনিয়াতে কেন কবুল করেছেন? ওগুলো যদি আপনি কবুল না করতেন, আজকে আমি ওই দোয়ার বিনিময়ে এই পরকালে এসে এত কিছু পেতাম, এত আনন্দিত হতাম যে আমার কোনো অভিযোগ থাকতো না এই দুনিয়াতে কারো প্রতি। তো আমরা যে বিষয়ে আজকে বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, আমরা যেন প্রত্যেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বচ্ছ হৃদয় নিয়ে যেতে পারি। হিংসায় পরিপূর্ণ হৃদয় যেন আমাদের মধ্যে না থাকে, আমরা যেন হিংসাহীন এমন হৃদয় নিয়ে আল্লাহর কাছে যেতে পারি। এবং আমি যেন এটা কখনোই আশা না করি যে আমার পর আমার ছেলেরা আমার জন্য করবে, আমাকে চাইতে হবে আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি চাইবো আল্লাহর কাছে যে আল্লাহ আপনি আমাকে এমন ঈমান দান করুন যে ঈমানের বিনিময়ে আমি যেন নবীদের সাথে থাকতে পারি, আমি যেন সাহাবীদের সাথে থাকতে পারি, আমি যেন আপনার প্রিয় লোকদের সাথে, শহীদদের সাথে থাকতে পারি। যদি এমন হয় যে আমি চিন্তা করেছি ঠিক আছে আমার জীবন তো এইভাবে এভাবে কেটে গিয়েছে, আমি আমার ছেলেটাকে হাফেজ বানাই, আমি আমার সম্পত্তির ওই অংশটা আমার ছেলেকে বলে যাই যে ওটা ওই মাদ্রাসায় দিয়ে দিও, ওই মসজিদে দিয়ে দিও, ওই জায়গায় দিয়ে দিও, ওই অমুক বিধবাকে দিয়ে দিও, ওই এতিমকে দিয়ে দিও। আমি নিজে দিলাম না, কিন্তু আমি জানি না আমার মৃত্যুর পর আমার সন্তানরা সেটা করবে কিনা, আমার মৃত্যুর পর আমার সন্তানরা আমার জন্য দুহাত তুলে দোয়া করবে কিনা, নাকি 1 বছর পর 2 বছর পর হঠাৎ মনে পড়লে তখন বাস ইমাম সাহেব হুজুরকে বলবে যে আমার বাবার জন্য একটু দোয়া করবেন। এটাই তো আমার বাবার হক ছিল না, এটাই তো আমার মায়ের হক ছিল না। বরং কথা ছিল আমার জীবনের কোনো মুনাজাত যেন আমার মা এবং বাবার জন্য দোয়া থেকে খালি না যায়। কারণ আমার জীবনে যা কিছু পাওয়া, যা কিছু অর্জন, যা কিছু আমি পেয়েছি, সব কিছু আমার মা এবং বাবার বিনিময়ে পেয়েছি। সব কিছু, আপনি যদি বলেন পুরো সম্পত্তি, পুরো জীবন, পুরো ভালো কিছু, পুরো সুখ, পুরো স্বাচ্ছন্দ্য, সব কিছু আমি পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার মা এবং বাবার বিনিময়ে। সুতরাং আমার জীবনের কোনো মুনাজাত যেন, আমার জীবনের কোনো দোয়া যেন আমার মা বাবার জন্য দোয়া থেকে খালি না যায়। ওই দোয়ার চেয়ে শ্রেষ্ঠ দোয়া এই পৃথিবীতে হতেই পারে না, যেটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং শিখিয়ে দিয়েছেন। বলেছেন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনি শুধু এই কথাটা বলতে আপনার তো এমন মুখে ব্যথা হবে না যে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি বলেন যে আল্লাহ আমি যখন ছোট ছিলাম আমাকে যেমন করে যত্ন করে আমার মা বাবা লালন পালন করেছে, তিনি জীবিত থাকলে, জীবিত অবস্থায় তিনি যদি মৃত থাকে, তাহলে যেভাবে তিনি আমাকে লালন পালন করেছেন সেই স্বাচ্ছন্দ্যে, সেই সৌন্দর্য নিয়ে, সেই ভালোবাসা নিয়ে আপনি আমার মা বাবাকে লালন পালন করুন। তো আমরা চাইব আমাদের জীবন থাকতে থাকতে
আমরা যেন আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে আমাদের সব কিছু চাওয়া, সব কিছু ইবাদত, সব কিছু দান, সব কিছু সাদাকা নিজেরা যেন করতে পারি, অন্যের উপর নির্ভর করে যেন আমরা ছেড়ে না দিই। আমরা যা কিছু শুনেছি তার উপর সবার আগে আমি যেন আমল করতে পারি, তারপর আমরা সবাই যেন আমল করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েননি সুন্নত পড়ে নেন।